আকাশবাণী খবর পড়ছি প্রবল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্য এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে আজ সকালে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পরই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ ভারতের দুই অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ও নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কথোপকথনের শতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ইরান থেকে ২,২৯৫ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। লিডসের হেডিংলেতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত সংবাদে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এই সংঘর্ষ বিরতি কার্যকর হবে। কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হানার কিছুক্ষণ পরেই গতরাতে ট্রাম্প এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে তার বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি শুরু হবে। ট্রাম্প ওই বিবৃতিতে আরও জানিয়েছে কয়েকটি পর্যায়ে এই সংঘর্ষ বিরতি প্রয়োগ হবে। ইরান প্রথমত সংঘর্ষ বিরতিতে উদ্যোগ নেবে, পরে ইসরায়েল প্রথমে ১২ ঘণ্টা ও তারপর ২৪ ঘণ্টা সংঘর্ষ বিরতির মাধ্যমে ১২ দিন ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি ঘটাবে। এই বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষের সংঘর্ষ বিরতিকালে অপরপক্ষকে শান্ত এবং অন্যের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইসরায়েলের সঙ্গে কোন রকম সংঘর্ষ বিরতির প্রস্তাব তারা খারিজ করে দিচ্ছেন। এক মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে তাদের সামরিক অভিযানের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন ইসরায়েল ইরানের মানুষের উপর অনৈতিক অত্যাচার বন্ধ না করলে তেহরান সংঘর্ষ বিরতিতে সাড়া দেওয়ার কোনো আগ্রহ দেখাবে না। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘর্ষ বিরতির প্রস্তাব সম্পূর্ণ মিথ্যা। সাধারণ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতেই এই প্রস্তাব। এদিকে এজেন্সি আরও জানিয়েছে ট্রাম্প সংঘর্ষ বিরতির দাবি করলেও ইরান সরকারি বা বেসরকারি কোনো তরফেই এই ধরনের প্রস্তাব পায়নি। ইরান কাতারের আল উদেদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার আঘাতের এটাই প্রত্যুত্তর। উল্লেখ্য দক্ষিণ পশ্চিম দোহার আল উদেদে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সেনা ঘাঁটি রয়েছে। বিভিন্ন সূত্রের খবর ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। কাতার ও মার্কিন আধিকারিকরা জানিয়েছেন এই আক্রমণের পর কোনো হতাহতের খবর নেই। কাতার জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখান থেকে আগেই তারা লোকজন সরানোর কাজ শুরু করেছিল। এক মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন ইরানের দিক থেকে আল উদেদ বায়ুসেনা ঘাঁটিতে স্বল্প ও মধ্যম দূরত্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অবশ্যই হামলায় কোনো আমেরিকার পক্ষে ক্ষয়ক্ষতি হয়নি। কাতার তার আকাশপথ বন্ধ করে দেওয়া এবং মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার কথা বলার কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়া এবং তার পাল্টা প্রতিরোধে কাতারের আকাশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। ক্রমবর্ধমান উত্তেজনাময় পরিস্থিতিতে কাতারের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসরত ভারতীয় উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছে। তাতে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা যেন বাড়ির বাইরে না বেরোন। বর্তমান পরিস্থিতিতে শান্ত থেকে কাতারের কর্তৃপক্ষের নির্দেশাবলীর দিকে তারা যেন লক্ষ্য রাখেন। ইতিমধ্যে কাতারের বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার সময় বাহরিন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীর আকাশপথ সাময়িকভাবে বন্ধ করার পর তা আবার খুলে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন বিদেশ দপ্তর ইসরায়েল ইরানের মধ্যে চলতি সংঘর্ষের প্রেক্ষিতে কুয়েতের জন্য একটি ভ্রমণ সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আজ ভোরে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পরই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সে দেশের আকাশে ক্ষেপণাস্ত্রের উপস্থিতি দেখেই দেশ জুড়ে সতর্কতাসূচক সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। এর আগে ইরানের বিদেশমন্ত্রী জানান স্থানীয় সময় ভোর ৪টের মধ্যে ইসরায়েল আঘাত হানা বন্ধ করলে ইরানও সামরিক তৎপরতা বন্ধ রাখবে।
অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ইরান থেকে 2295 জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আজ ভোরে ইরানের মাসাদ থেকে বিশেষ বিমানে 252 জন ভারতীয় নতুন দিল্লি পৌঁছেছেন। এদিকে অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাসাদ থেকে 290 জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে গত সন্ধ্যায় নতুন দিল্লি নিয়ে আসা হয়। ইসরায়েল থেকে উদ্ধার করে এদেরকে সড়ক পথে আম্মান নিয়ে আসা হয়েছিল। কাতারের আল উদিদে বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। তেলের দাম 6% ব্যারেল প্রতি $5 পড়ে যায়। 5 বছরের মধ্যে এই প্রথম তেলের দাম একদিনে এতটা হ্রাস পেল। পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে লোকসানের আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে ওঠায় শেয়ার বাজারে গতকাল ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএর সঙ্গে সহযোগিতা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয় নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিলে সম্মতি দিয়েছে। প্রস্তাবিত বিলটি সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে বলা হয়েছে, যতক্ষণ না ইরান তার পরমাণু কেন্দ্রগুলিকে নিরাপদ বলে মনে করছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক নজরদারি বন্ধ থাকবে। ইরানের আধিকারিকরা জানিয়েছেন, সে দেশের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো ভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলন বসতে চলেছে। সেক্রেটারি জেনারেল মার্ক রাট বলেছেন, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মার্কিন বিমান হামলায় কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি, বরং ইরানের পরমাণু কেন্দ্রগুলি যেভাবে কৌশলগত বিপদের কারণ হচ্ছিল তাতে ন্যাটো উদ্বিগ্ন বোধ করছে। 25 জুন অর্থাৎ আগামীকাল দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25 জুন থেকে 1977-এর 21 মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়, যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। এবছর কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আদিত্য দাস বললেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতা নেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে 2 বছর অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেন্সরশিপ ঘটেছিল, যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে, যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো। প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যান, ইলাস্ট্রেটেড উইকলি এদের এগেনস্টে ব্লক করা হয়েছিল। ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেন্ড করে দেওয়া হয়েছিল, রেস্ট্রিক্ট করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইট বিল আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল। এই যে 2-3 বছর যেমন কেটেছে ভারতের কালো অধ্যায় একটা, সেখানেই আমরা বুঝতে পারি যে এমার্জেন্সি প্রকোপটা কি ছিল। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রমুখী এক্সএম-4 মিশন আগামীকাল উৎক্ষেপণ করা হবে। নাসার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামীকাল ভারতীয় সময় বেলা 12:01 ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে তা উৎক্ষেপণের কথা। উল্লেখ্য, এর আগে 29 মে এটি উৎক্ষেপণের কর্মসূচি ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা বারবার স্থগিত রাখতে হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারতের 2 অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ও নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কথোপকথনের শতবার্ষিকী অনুষ্ঠানের আজ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আধ্যাত্মিক নেতা ও অন্য সদস্যদের এক সূত্রে আনা সম্ভব হবে। এই প্রেরণাদায়ী কথোপকথনে ভারতের সামাজিক ও নৈতিক গঠনের রূপায়ণে আজও সমান প্রাসঙ্গিক। সামাজিক ন্যায়, ঐক্য, আধ্যাত্মিক সংগতির প্রবক্তা নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর প্রতি এই অনুষ্ঠান এক পবিত্র শ্রদ্ধার্ঘ। উল্লেখ্য, 1925 সালের 12 মার্চ শিলিগুড়িতে ভারকালাতে শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে এক ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ নিয়ে গঠিত এই কাউন্সিল বৈঠকে যোগ দেবেন ওই 4 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির 2 শীর্ষমন্ত্রী। মঙ্গলবার রেকর্ড 13-0 গোলে হারিয়ে ভারতীয় মহিলা ফুটবল দল থাইল্যান্ডে এএফসি মহিলা এশিয়ান কাপ 2026 বাছাই পর্বের গ্রুপ বিতে তাদের অভিযান শুরু করেছে। এটি এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতের সর্ববৃহৎ জয়। লিডসের হেডিংলিতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল ম্যাচের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস 364 রানে শেষ হয়। জয়ের জন্য 371 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে 21 রান করে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্য এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে আজ সকালে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পরই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভারতের দুই অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ও নৈতিক নেতা শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর ঐতিহাসিক কথোপকথনের শতবার্ষিকী অনুষ্ঠানে আজ উদ্বোধন করবেন। ভারতীয় মহাকাশে শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রমুখী অ্যাক্সিয়ান 4 মিশন আগামীকাল উৎক্ষেপণ করা হবে। খবর শেষ হল। এরপর খবর সকাল 10:10 সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্যই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ইরান অবশ্যই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ইসরায়েলি সেনা জানিয়েছে আজ সকালে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পরই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা